আপনারা জানেন যে আমাদের আজকের মূল বিষয় ছিল আমরা আমাদের পটুয়াখালী জেলার বাউফলের বগা সেতু নির্মাণের ব্যাপারে আমরা আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের আরেকটু দৃষ্টি আকর্ষণ এবং তার বিশেষ সহযোগিতার জন্য আমরা এখানে এসেছি। সেক্ষেত্রে আমি যে বিষয়গুলো এখানে আমরা ওনার কাছে তুলে ধরেছি সেটা হচ্ছে যে দেশের দক্ষিণ অঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালী, বাউফল উপজেলা, বরগাঁ, ফেরিঘাট বর্তমানে 4টি উপজেলা। আপনারা জানেন বাউফল, দশমিনা, গলাচিপা, দুমকি প্রায় 15 লাখ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এটা। সেখানে ঢাকাসহ জাতীয় মহাসড়কে সরাসরি সংযুক্ত হওয়ার জন্য বগা ফেরিঘাট পারাপার অত্যাবশ্যক। বর্তমানে শুধুমাত্র ফেরির মাধ্যমে পারাপারের ব্যবস্থা থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন সময় স্থানীয় জনগণকে। আমরা এখানে যানবাহন এবং হাজার হাজার যাত্রী দীর্ঘ সময় ফেরির জন্য অপেক্ষা করতে বাধ্য হন। বিশেষ করে বর্ষা মৌসুমে যখন নদীতে প্রবল স্রোত ও দুর্যোগপূর্ণ আবহাওয়া ফেরি চলাচল ব্যাহত হয়, ফলে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। সেতু না থাকায় অসুস্থ রোগী, গর্ভবতী নারী এবং দুর্ঘটনা কবলিত ব্যক্তিদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। চিকিৎসা সেবা ব্যাহত হয়, ফলে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনাও ইতিমধ্যে সংঘটিত হয়েছে। বর্তমানে কৃষকরা তাদের উৎপাদিত ফসল পণ্য সহজে বাজারজাত করতে পারেন না, ফলে ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন। ব্যবসায়ী পণ্য পরিবহনের সাধ্য সময় মতো পৌঁছাতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন। শিক্ষার্থীরা, চাকরিজীবীরা নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন। যে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ ব্রিজ এটা নবম হবে। বাংলাদেশে তারা 8টা সেতু ইতিমধ্যে নির্মাণ করেছেন এবং এটা নবম সেতু হিসাবে তারা কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা চীন সরকারকেও ধন্যবাদ জানাই, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে আরও 3টা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনা হয়েছে। একটা হচ্ছে ঢাকায় নাগরিক সুবিধার জন্য যাত্রীদের যে রেলের টিকিট পেতে এবং তাদের ভ্রমণের যে অসুবিধা হয়, আমরা এখানে নেতৃবৃন্দের সাথে এখানে কথা বলেছি। রেল শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাদেরকে বেশ কিছু অবহিত করেছেন। এই বিষয়গুলো আমরা তার দৃষ্টিতে নেওয়ার চেষ্টা করেছি এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে সরকারের কিছু সীমাবদ্ধতা আছে এবং সেই জায়গাগুলো তারা পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব রেলের এই জটিলতা বা যাত্রীদের যে সমস্ত হয়রানি বিগত 15 বছরে ফ্যাসিস্ট কিছু দুর্বৃত্তরা এটা কৃত্রিম সংকট তৈরি করত, এই বিষয়গুলোকে পর্যালোচনা করে আরও যাত্রী সাধারণের জন্য সুবিধাজনক করা যায় কিনা সেটার ব্যাপারে আমরা ঢাকার নাগরিকগণ বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাওয়ার ক্ষেত্রে তাদের যাতে আরও সুবিধা হয় সে ব্যাপারটা আমরা আলোচনা করেছি। তৃতীয়, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করেছি। আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ঢাকা থেকে পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত আমাদের রেল লাইন নির্মাণের যে প্রক্রিয়া, এটা ইতিমধ্যে ভাঙা পর্যন্ত সরকারের অনুমোদনের একটা প্রক্রিয়ার মধ্যে হয়ে আছে। আমরা এটা মাননীয় উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি এবং তাকে আমরা আহ্বান জানিয়েছি যে তিনি যেন এই ভাঙা থেকে বরিশাল হয়ে পটুয়াখালী এবং কুয়াকাটা পর্যন্ত, যেহেতু একটা পর্যটন এলাকা এবং গোটা পৃথিবীর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পর্যটন অঞ্চল এবং সেখানে ইতিমধ্যে পায়রা বন্দর নির্মিত হয়েছে। আর্থিকভাবে এখানে অনেক বিষয় সামনে প্রবৃদ্ধির দিকে নিয়ে যাওয়া সম্ভব। এসব কিছু বিষয় আমরা তার নজরে নিয়ে এসেছি। চতুর্থ, আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঢাকা থেকে বরিশাল, পটুয়াখালী এবং কুয়াকাটা পর্যন্ত যে সড়ক এখন হাইওয়ে যতটুকু হয়ে আছে ভাঙা পর্যন্ত, এই হাইওয়েটা আমরা বরিশাল হয়ে পটুয়াখালী পর্যন্ত এবং সেখান থেকে কুয়াকাটা পর্যন্ত 4 লেনে এটা দ্রুত সময়ের মধ্যে উন্নীত করার আমরা বিশেষ ভাবে তাকে অনুরোধ করেছি।